লাউ শাকের কচি পাতাগুলো দেখে আমার ভীষণ লোভ লেগে গেল যে আজকে এমন কিছু একটা মুখরোচক বানাবো যেটা আমি না শুধু পুরো পরিবার খুব মজা করে খাবে। আর এই রেসিপি বানানোর যে কৌশল টেকনিক, সেই স্পেশাল টেকনিকে বানানো আজকের খাবার দেখে আমার মনে হয় আপনাদের জিভে পানি চলে আসছে। সেজন্য প্রথমেই লাউ শাকগুলো বেছে নিয়েছি। লাউ শাকের যে কচি কচি পাতা সেগুলো আগে কেটে নিয়ে আলাদা করে নিয়েছি। লাউ শাকটা বেশ কচি, আমি 2 আটি লাউ শাক নিয়ে এসেছিলাম। এবার কচি পাতাগুলো আলাদা করে নিলাম। তারপর পাতাগুলো প্রথমে আমি একটু বেছে নিব। যদিও পাতাগুলো বেশ কচি, তারপরেও কিছুটা আঁশ থাকে যেটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তবে একটা জিনিস খেয়াল রাখবো, পাতাটা যেন আস্ত থাকে। আমি পাতার যে আঁশগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবং পাতাগুলোকে অবশ্যই আস্ত রাখছি। এভাবে এই কয়েকটা পাতার থেকে যথেষ্ট পরিমাণ আঁশ বের হয়ে গেছে। এবার আস্ত কিছু রসুন নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সেগুলো কুচি করার কোনো দরকার নেই। নিয়েছি চ্যাপা শুটকি বা শীতল, যে নামে আপনারা চেনেন। আমি এখানে পুঁটি মাছের শুটকিটা নিয়েছি। তারপর এখানে যে আঁশগুলো এগুলো ছাড়িয়ে নিব এবং পরিষ্কার করে ধুয়ে নিব। এবার পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এবং পানিটাও ঝরিয়ে রেখেছি। তারপর আমি পাতাগুলোকে একটার উপর আরেকটা রেখেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমি যতগুলো পাতা নিয়েছি সেগুলোকে 3টা ভাগে ভাগ করে সেম একটার উপর একটা করে রেখে দিয়েছি। এবার আমি পাতাগুলোর উপর আস্ত রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, চ্যাপা শুটকি, শীতল এবং লবণ। তারপর এইভাবে ভেতরে এগুলো রেখে আমি ভাজ করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু চেপে দিয়েছি যাতে খুলে না যায়। এভাবে আমি সবগুলো পাতায় ভেতরে পেঁয়াজ, রসুন, মরিচ এবং শীতল শুটকি দিয়ে আমি ভাজ করে নিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান কাঁচামরিচটা দিয়ে দেবেন, সেজন্য আমি আলাদা করে পরিমাণ বলিনি। এবার একটি কড়াইয়ে আমি কোনো প্রকার তেল না দিয়েই পাতাগুলো দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝখানে একটু খুলে দেখেছি যে এটা লেগে যাচ্ছে কিনা, পুড়ে যাচ্ছে কিনা। পানির পরিমাণটা আগে একটু কম দিয়েছিলাম, সে কারণে আরেকটু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুটা সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে পাতাগুলো একটু উল্টে দিয়েছি। দুপিটি একটু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি চামচের সাহায্যে এটা নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি, যাতে করে ভেতরে যদি পানি থেকে যায় তাহলে সেটাও যেন শুকিয়ে যায়। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবং ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সহজেই ভর্তাটা তৈরি হয়ে এসেছে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন।